যা কভু না ছাড়িবে। আর যে নারী ইজ্জতের রাখিবে খেয়াল, আর যে নারী ইজ্জতের রাখিবে খেয়াল, এ স্বামীর সেবা করে যাবে বাঁচে যত কাল। তাহার জন্য আল্লাহ তাআলা, কার জন্য? ওই নারীর জন্য। কোন নারী? সলেহা। ওই নারীর জন্য আল্লাহ তাআলা জান্নাত খুলে রবে, যেই দরজা দিয়ে ইচ্ছা জান্নাতে চলে যাবে। সম্মানিত আজকের সভার সভাপতি, আগত উলামায়ে ইকরাম, অত্র এলাকা থেকে ছুটে আসা ইসলাম দরদি ভাই এবং বন্ধুরা, বয়োজ্যেষ্ঠ বাবারা, স্নেহের কচি কচি ছেলেরা, পর্দায় বসে থাকা মা এবং বোনেরা, প্রশংসা ওই মহান আল্লাহর, যেই মহান রব্বুল আলামিনের অশেষ দয়ায় আমরা গরিব মানুষ সারা দিন কাজকর্ম করে নিজেকে অসুস্থ ক্লান্ত বোধ মনে না করে আমরা পুনরায় ছুটে এসেছি আল্লাহ ও তার রসুলের দিনের কথা শোনার জন্য। শুধু তাই নয়, আমরা এমনই এক খোলা আকাশের নিচে বসে আল্লাহ ও তার রসুলের দিনের কথা শুনতেছি। তাই একবার মোহাব্বতের ভালোবাসা দিয়ে আমার আল্লাহরই শুকরিয়া আদায় করে বলি আলহামদুলিল্লাহ। তারপরে পরে আমাদের ধর্মের গুরু, ধর্মের নেতা, দো জাহানের নবী, নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ, বলুন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আমার ভাইয়েরা, আমরা যারা ওই প্যান্ডেলের ডান দিকে দাঁড়িয়ে আছি, একটু দয়া করে চলে আসি ভাই। আপনারা হয়তো জানেন যে মনিরুদ্দিন ভাইকে তো 10টা, 11টা, 12টার আগে কোনো জায়গায় দেয় না, কিন্তু এখানে 7টা বেজে 16 মিনিটে কেন দিয়ে দিল? আর উনি বা কেন চেপে গেলেন? ভাই সিস্টেমটাই এটা, কিছু করার নাই। কেন ভাই? গত অক্টোবর মাসের 9 তারিখ থেকে আগামী এপ্রিল মাসের 17 তারিখ পর্যন্ত একটা দিনও খালি বা ফাঁকা নাই। কেউ যখন অত্যন্ত বিনীত অনুরোধ করে, রিকোয়েস্ট করে, মাথায় পিঠে হাত বুলায়, তখন তাকে আর ফেলে না দিতে পেরে তখন কথাটা একটু রাখতে যায়। এই কথা রাখতে রাখতে ভাই এই 8 দিন থেকে মরে গেল। কত করবো ভাই, আর পারি না। এই যে দেখছেন, এটাকে আমরা কি কহি? দাঁড়ি কহি নাকি? এই যে এখান থেকে লিয়া, মানে এই যে টিক টিক টিকখান আছে, হ্যাঁ, এখান থেকে লিয়া ওই যে আপনার নিচা তালা পর্যন্ত, এই যে পুরো দাঁড়িটা 7 দিন থেকে একই রকম ব্যথা, না হিলতে পারছি না লড়তে পারছি। বাড়ি যা গুধার মা একটু চেপে লেড়ে দিছে, ওর লড়াই হয়েছে। কোন ব্যথা যে আল্লাহ দিয়েছে জানি না, যে খালি লড়াই হয়েছে, লড়ে কোনো কাম হয় না। তো যাই হোক, কালকে আবার 1600 টাকার ওষুধ নিয়েছি, তো কালকে খেয়েছি, আজকে খেয়েছি, দেখি আগামী কালকে কি হয়। তো ভাইজান, আমার প্রোগ্রাম এখান থেকে প্রায় 22 কিলোমিটার দূরে প্রোগ্রাম। ওই প্রোগ্রামটা বিগত 9 মাস আগে বুকিং করে রেখেছে, কিন্তু এই প্রোগ্রামটা এই যে আপনার এখানে এসেছিলাম ক তারিখে জানো? কোন জায়গা জি? এইটা তো বাবলাবো না, ওইটা টাঁড়িপরানপুর। টাঁড়িপরানপুরে এসেছিলাম সেদিন। ওই কয়েকটা লোক যে কাউমাউ করে ফুসলা ফাইসলা মানে আগে পাকে ফেলে দিয়েছে। হ্যাঁ, তো আমিও পাকে পড়ে গেছি। 8 ঘন্টা লাগবে যেতে আপনার এখান থেকে। হ্যাঁ, তো যাই হোক, হ্যাঁ, তো পাকেও ফেলে দিয়েছে আর পাকে পড়ে গেছি। এই জন্য আপনার কাছে এই টাইমটাতে আসছি, আর এই জন্য আমার এটাই টাইম এবং এটাই টাইম। তো যাই বা হোক, ওনারা আমাকে
বৈকাল 4টার পরে আমি যে আপনারাকে ডেট দিয়েছি, কথা বলেছি, আমি কিন্তু ভুলে গেছি, আমি কিন্তু জানি না। যোগাযোগ হচ্ছে আমার লোকের সাথে। আমি আমার যে লোকটা থাকে ওকে দিয়ে আমি কল করলাম যে ইনারা দিবেন কটায় আর ওনারা দিবেন কটায়। তো ওনারা বলছে যে 10টা থেকে 10 মিনিট আমরা লেট করব না, এই বলে তেনারা আমার সাথে ওয়াদা করেছেন। আমি বলেছি 10টা বাজতে 17 মিনিট আগে ঢুকে যাব, সেহেতু ওই 17 মিনিট আগে ঢুকবো আর এখানে নামবার ওখানে পৌঁছব, এই টাইমটাকে ফলো করে আমি ছেড়ে দেব। আর আমাকে এখানে দেওয়ার টাইম ছিল 7টায়, কিন্তু আমার ঢুকতে 7 মিনিট লেট হয়েছে। ওই যে লাস্ট এখানে আমের গাছটা, তখন ঘড়ি দেখলাম ঢুক 7টা 7। ওখান থেকে এখানে আসলাম, 2-1 কথা বলতে চলতে আসতে 16 মিনিট চলে গেল। তো যাই বা হোক, আমি আপনারাকে বারবার এটা ওইটা কথা বলে সময় নষ্ট করতে পারবো না। এই যে আপনারাকে খালি বলে একটু আইসেন জি ভাই, এখানে বসে যান জি ভাই, খালাকে লক করে থাক, এই সব কহার সময় নাই। গাড়ি কিন্তু দার্জিলিং এক্সপ্রেস চলবে, যতক্ষণ চলবে গাড়ি দার্জিলিং এক্সপ্রেস চলবে, বোম্বাই টু গৌহাটি, বাস। সেহেতু এগুলা বলার মতন আমার টাইম আজকে বর্তমানে নাই, সেহেতু আমাকে ঘড়ির দিকে টাইম ফলো রেখে আমাকে গাড়ি চালাতে হবে। সেহেতু এই সব কথা বলে আমাকে বারবার করে আমার সময়টা নষ্ট করবেন না। ভলেন্টিয়ার ভাইদের কাছে বিনীত অনুরোধ করে বলি যে যারা ওই জায়গাটা ঘেরে দাঁড়িয়ে যাবে, মানে প্যান্ডেলা কেউ আসছে কিন্তু তাদের জন্য আসতে পারছে না, এই কেসটা যেন না হয়। যারা দাঁড়িয়ে আছেন ওদের মাথায় হাত দিয়ে হয় ফুসলে ভিতরে বসান, আর না হলে ওই রাস্তার ধারে অনেক বাজার বসেছে ওখানেই পাঠান। দরকার নাই এই মতো শ্রোতা, দরকার নাই এই মতো ব্যক্তিদের, দরকার নাই যে প্যান্ডেল খালি রেখে প্যান্ডেল ঘেরে দাঁড়িয়ে থাকবে, এই মতো দরকার নাই। মহাব্বত দিয়া, মানে মারামারি রাগারাগি লয়। इस्लाम जबरदस्त नहीं है और इस्लाम जबरदस्त नहीं हो सकता, तो कैसा हो सकता? लाइक रहा फिद्दीन, इस्लाम जबरदस्ती नय, तबे किरकुम उदू इला सबिल रब्बिका बिल हिकमति वल मौइज़ातिल हासाना। मोहब्बत दिए, ভালোবাসা দিয়ে, মিষ্টি কথা বলে তাদের ভিতরে ডাকুন। যদি না আসে মিষ্টি ভাষা দিয়ে তাদের রাস্তায় পাঠিয়ে দেন, ওখানে দাঁড়িয়ে থাকতে দিবেন না। ভাষাগুলিকে আমার বুঝতে পারা গেছে ভলেন্টিয়ারেরা, রাগারাগি করবেন না, খুব সুন্দর করে হয় ভিতরে পাঠান, না হলে রাস্তায় পাঠান, দুটা রাস্তা। আর আমি কিন্তু প্রথম আয়াতটাও ওইটাই পাঠ করেছি, ওয়া খালাকনাকুম আজওয়াজা। আমার আল্লাহ রাব্বুল আলামিন তার পবিত্র কোরআনের 30 পারার প্রথম সূরার এই আয়াতটা কয়েকটা আয়াতে যাওয়ার পরে ভিতরে বলছেন, কি বলছেন? এই সূরাটাতে আল্লাহ বলছেন ওয়াল্লাইলা লিবাসা, আমি রাত্রি তৈরি করেছি মানুষের আরামের জন্য। আমার এমন এক আরামের রাতকে হারাম করে আমরা রাতে রাতে দৌড়িয়ে বেড়াচ্ছি, এই সব ব্যক্তিগুলি আপনাদের জন্য এত বড় সুব্যবস্থা করেছে, আর আপনি ওখানে দাঁড়িয়ে থাকবেন, এটা মেনে নেওয়া কি সম্ভব? তো ভাইজান, তো এই সূরার মধ্যে আল্লাহ বলছেন বিসমিল্লাহির রহমানির রহিম ওয়া খালাকনাকুম আজওয়াজা। আমি আল্লাহ আমার আকাশের উপর থেকে জমিনের নিচে পর্যন্ত, আমার সৃষ্টি জগৎ থেকে নিয়ে আমার সার্বভৌমত্ব পর্যন্ত আমি আল্লাহ যাহা কিছু সৃষ্টি করেছি, আজওয়াজা, জোড়া জোড়া, এমন করে বানিয়েছি আকাশ, তারপরে বানিয়েছি জমিন, এমন করে বানিয়েছি চন্দ্র, তারপরে বানিয়েছি সূর্য, এমন করে বানিয়েছি রাতের বেলা, তারপরে বানিয়েছি দিনের বেলা, এমন করে করেছি ইহ জগৎ, তারপরেই করেছি পর জগৎ, এমন করে করেছি জান্নাত, তারপরেই বানিয়েছি জাহান্নাম।
শুধু আমার সৃষ্টি জগৎ নয় বন্ধুরে, আমার আল্লাহ রব্বুল আলামিন আরো বলেন শুধু আমার সৃষ্টি জগৎ নয় গো, আমার সৃষ্টি জগতের মধ্যে আমি আল্লাহ 1-2 করে প্রায় 18 থেকে 20,000-এর মতো মখলুক আমি তৈরি করেছি। সেই মখলুকগুলির মধ্যেও বানিয়েছি জোড়া, এমন করে বানিয়েছি নর, তারপরেই বানিয়েছি নারী, এমন করে বানিয়েছি ভেড়া, তারপরে বানিয়েছি ভেড়ি, এমন করে বানিয়েছি গরু, তারপরেই বানিয়েছি গাই, এমন করে বানিয়েছি ঘোড়া, তারপরেই বানিয়েছি ঘুড়ি, এমন করে বানিয়েছি মুরগা, তারপরেই বানিয়েছি মুরগি। শুধু আমার সৃষ্টি জগৎ নয়, আমার সৃষ্টি জগতের মধ্যে আমি যে মখলুকগুলি তৈরি করেছি আমি তাদেরকেও জোড়া করে তৈরি করেছি। এমন করে বানিয়েছি মৌত, তারপরেই বানিয়েছি হায়াত। আল্লাযী খালাকাল মাউতা ওয়াল হায়াতা, আমি মানুষকে সৃষ্টির পরে আমি তার মরণ আগে সৃষ্টি করেছি, তারপরে তার হায়াত দিয়েছি। ভাইজান, তবে এমন করে আমার দিকটাও দেখেন, এমন করে বানিয়েছি ডান দিক, তারপরেই বানিয়েছি বাম দিক, এমন করে উপর দিক, তারপরেই যেন নিচের দিক, এমন করে আগা দিক, তারপরেই যেন পাছা দিক। প্রত্যেকটি জিনিস আমার আল্লাহ তার জোড়া জোড়া করে তৈরি করেছেন। আমার আল্লাহ যাহা বলেন তিনি তাহাই করেন। কিন্তু আমি মনিরউদ্দিন বেঈমান, আমি মনিরউদ্দিন মুনাফিক, আমি মনিরউদ্দিন চিটার, আমি মনিরউদ্দিন বলি একটা করি আর একটা। আমার কথার সাথে আমার কাজের মিল নেই, আমার কাজের সাথে আমার কথার মিল নেই। কিন্তু আমার আল্লাহ যাহা বলেন তাহাই করেন এবং পৃথিবীবাসীকে তা প্রমাণ করে দেখিয়েছেন। একবার জোরে বলি নারায়ে তাকবীর। গরু ছিল না নাকি যে ময়দা ভাইরা? গরু ছিল? কয়টা দিয়েছেন? কয়টা জি তোরা জানো না? বলেন কয়টা ছিল? আজ তো আমি দিতে পাইনি, আজ আগে পোলট্রি দিয়া গুষ্টি মেরেছে। আমি বলছি আমি যে পোলট্রি খাই না রে খুকির মা। হ্যাঁ, আমরা বলি হারিয়া বাদিয়া ভাষায় বলি গুধির মা, আর বাংলা ভাষায় বলে খুকির মা। তা আমি বললাম হারে খুকির মা, এগুলা যে আমি খাই না তুই জানিস, যে আজ চালিয়ে দাও, রোজ তো ওইগুলাই দিছ। তো এই ব্রয়লার পোলট্রিতে যদি এই আওয়াজ, তো যদি আজও কাজ হয়ে যেত। তো আপনার কয়টা ছিল এখানে? নারায়ে তাকবীর। হ্যাঁ, এক্ষণে একটু কাজের কাজ হয়েছে। হ্যাঁ আমার ভাইয়েরা, দেখিয়ে দিতে হবে, দেখিয়ে দিতে হবে মুসলিম अभी जिंदा है और जिंदा रहेगा। জোরে বলুন ইনশাআল্লাহ। আমার ভাইয়েরা, আমার আম্মা জানেরা, মহান রব্বুল আলামিন এই পৃথিবীর মাটিতে সমস্ত কিছু বানিয়েছেন জোড়া, তবে আগে এবং পরে বানিয়েছেন, একসাথে বানায় নাই। এমন করে বানিয়েছেন আদম, তারপরেই বানিয়েছেন হাওয়া। তবে ভাই গো, এই পৃথিবীর প্রথম মানুষটি হলো হযরতে আদম। আমার আল্লাহ রব্বুল আলামিন হযরতে আদমকে এমন এক ফাঁকা ময়দানের মধ্যে, এক মরুভূমিতে শুকনো মাটি দিয়ে তৈরি করে তাকে, তার পিছনে অনেক ঘটনা রয়েছে, সূরা আল বাকারার মধ্যে তাহা খবর পেয়ে যাবেন। বন্ধুরে, আজকে আমি হযরতে আদমের কথা বলতে চাই না, আমার বলার উদ্দেশ্য হলো সর্বপ্রথম মানুষটি আমার আল্লাহ তৈরি করলেন, তিনি হলেন হযরতে আদম। তাকে তৈরি করলেন এক ফাঁকা মরুভূমি বালুর চরে, তারপরে তাকে রূহ দান দেওয়া হলো, তারপরে তাকে এক আনন্দময় জায়গাতে রাখা হলো, এক খুশিময় ভাইটাল জায়গায় রাখা হলো, যেই জায়গাটা সকলের নসিবে নাই রে। সেই জায়গাটির নাম কি? জান্নাত। সেই জায়গাটির নাম কি?
এমন জান্নাতের ভিতরে আমার আল্লাহ রাব্বুল আলামিন তাকে রেখে দিলেন। আমার ভাইয়ের, আমার বন্ধুরা, আমার আব্বা জানেরা, আদম এবং হযরতে হাওয়ার অনেক লম্বা ইতিহাস রয়েছে। তার কিছুদিন পরেই মহান আল্লাহ এমন এক সুন্দরী রমণী সাহেবা আমার আল্লাহ ওই জান্নাতের ভিতরে তৈরি করলে। তাকে বাইরে তৈরি করলে, আমাকে তৈরি করেছে খোলা আকাশের নিচে মরুভূমি বালুচরে, কিন্তু আমার বিবি সাহেবা তথা হযরতে হাওয়াকে আমার আল্লাহ তৈরি করলেন এক নিরাপত্তা আনন্দময় জায়গায়। আল্লাহ তোমাদের কতই সম্মান দিয়েছে, তোমাদের সৃষ্টিটাই হলো সম্মান। সুবহানাল্লাহ বলবেন না? আল্লাহু আকবার। তোমাদের কতই সম্মান, আজকে তোমাদের নিজের সম্মান নিজে নষ্ট করো। ভাইজান বন্ধুরে, আমি আদম এবং হাওয়ার কথা বলতে চাই না। আমার বলার উদ্দেশ্য হলো আমার আল্লাহ রব্বুল আলামিন আগে তৈরি করলেন নর, পরে তৈরি করলেন নারী। যদিও আমার আল্লাহ এই পৃথিবীর নারী জাতিকে পরে তৈরি করেন, তবু আমার আল্লাহ এই পৃথিবীর নারী জাতিকে অত্যন্ত সম্মান দিলেন। ভাইজান বন্ধুরে, প্রথম সম্মানটি হলো তাকে জান্নাতের ভিতরে নিরাপত্তা সুন্দর জায়গায় তৈরি করলেন। শুধু তাই নয় গো, মহানরব কি হচ্ছে জি ভাই, মাইক লাগছে, আমার পাওয়ার নিতে পারে না। আমি পাওয়ার দিচ্ছি তো ডাউন হয়ে গেছে। আমার ভাইরা, আমার বন্ধুরা, আমার আব্বা জানেরা, আমার পর্দা নাসিন মায়েরা, শুনে যাও রাতের বেলা আমি মনির উদ্দিন বলি খালাপ, মহান রব্বুল আলামিন এই বিশ্বের নারী জাতিকে যদিও পরে তৈরি করেন, তবু আমার আল্লাহ তোমাদের এক বিশাল সম্মান দিলেন। সেই সম্মানটির নাম কি রে? সেই সম্মানটির নাম হলো মা। এই পৃথিবীর নারীদেরকে সর্বোচ্চ সম্মান আল্লাহ রব্বুল আলামিন দিলেন মা। মাগো, একটা করে যদি তোমাদের সম্মানের কথা বলা যায়, তবে আজকের মতো রাতগুলি প্রায় 34টার মতো লাগবে। আল্লাহ তোমাদের এতই সম্মান দিয়েছে। প্রথম সম্মান হলো আপনাদের জান্নাতের ভিতরে তৈরি করলেন। দ্বিতীয় সম্মান হলো যে মহান আল্লাহ রব্বুল আলামিন তোমাদের মায়ের সম্মান দিলেন। এই পৃথিবীর মাটিতে যত নারী রয়েছে সমস্ত নারীগুলি হলো মা। সমস্ত নারীগুলি কি ভাই? আজকে কিন্তু আপনারাকে বলতে হবে, অনেকজন অনেক দিন থেকে মা বলেননি, সবাই কিন্তু আমার দিকে চেয়ে আছে। আপনার মা বলে অভ্যাস ছুটে গেছে তো, মা বলা বলে অভ্যাস ছুটে গেছে তো, আপনি যদি আমার দিকে তাকিয়ে আছেন, আপনি যদি মা বলে দেন, আপনাকে কেউ দেখতে পাবে না। তো এই পৃথিবীর নারীদেরকে সর্বোচ্চ সম্মান দিলেন, সম্মানটির নাম কি? মা। একটা চ্যাংড়া ফট করে দাঁড়িয়ে বলছে, মৌলভী সাহেব কে মা কইছে, কে মা বলে, কে মা বলে না, তুমি কেমন করে জানতে পারলা? তুমি কি সাংবাদিক না তুমি গোয়েন্দা? কে মা কহে, কে মা বলে না, তুমি কেমন করে জানলা? উল্টা পাল্টা কথা বলছো মানে? আপনাকে ডেকেছি তার লেগে যা ইচ্ছা তাই বলে দিবেন? ভাইজি, আমি সাংবাদিকও লয়, আমি সিবিআইও লয়, আমি গোয়েন্দাও নই, আমি একজন সিম্পল, একজন ফিজিক্যাল হ্যান্ডিক্যাপ অসহায় মোহতাজ মানুষ, এক অন্যের সাহায্যে চলতে পারি না। আল্লাহ মুখের জবান দিয়েছে, কথা বলার শক্তি দিয়েছে, বিবেক এবং বুদ্ধি তার বিবেচনা দিয়েছে, আমি কথা বলতে পারি, আপনারা আমার কথাগুলি শ্রবণ করেন, এই ছাড়া অন্য শক্তি আমার কিছু নেই। আমি কাউকে মারতেও পারবো না, আমি কাউকে মারলে আমি ধরতেও পারবো না। তবে তুমি কেমন করে জানলা যে কেউ মেলা দিন থেকে মা কহনি, আজ ঝোঁকে ঝোঁকে কহে দাও? ভাইজান বন্ধু আমার, তবে আমার চোখের সামনের ঘটনা, এটা হাদিসও নয়, কোরআনের কথা নয়, এটা আমার সামনে প্র্যাকটিক্যাল ঘটনা ঘটে। ওই যে দেখছেন আমার বাম হাতে
একজন মহিলা বসে আছেন, বয়সটা তার প্রায় 55+, 55 থেকে 56 বৎসরের। আমার এমনই বয়সের এক খালা আমার কাছে চলে এসেছেন, বাড়ি তার বহরমপুর ভাকড়ি। তারা যেন হানাফি মতের মানুষ। আমার কাছে এসে আমার হাত দুটি জড়িয়ে ধরে ভড় 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 করে কেঁদে ফেলল। বলে, গো বাবা মনিরুদ্দিন বাবু রে, তুমি যেন আমার ছোট ছেলের মতো। ভাই গো, এই ঘটনাটা যেন প্রায় 5.5 বছর হলো। এই ঘটনা আজকেও ভুলতে পারিনি, কিয়ামত পর্যন্ত মনে হয় ভুলতে পারবো না। ভাইজান বন্ধুরা আমার আব্বা জানেরা, ওই মেয়েটা এসে কাঁদতে কাঁদতে বলে, মাওলানা আপনাদের মতো লোকের দোয়া কবুল হবে, আপনাদের মতো লোকের দোয়া কবুল হয়। এটা আমাদের মসজিদের ইমাম সাহেব মাওলানা সিদ্দিকুল্লাহ সাহেব বলেছেন। আপনাদের মতো এই দুনিয়াতে আল্লাহ 3 জনের দোয়া কবুল করে, 3 শ্রেণীর ব্যক্তির দোয়া কবুল করে। 3 জন ব্যক্তির দোয়া কবুল করে, তার মধ্যে একজন হলো মুসাফির, দ্বিতীয় জন হলো মাসলুম, তৃতীয় জন হলো মা। এই 3 ব্যক্তির দোয়া আল্লাহ কবুল করে, সহিহ আল বুখারীর হাদিস। আমার মায়ের, আমার বোনেরা, আমার পর্দা নাসিন মায়েরা, আল্লাহ তোমাদের দোয়া কবুল করবে, এটা আমার আল্লাহর নবীর হাদিসের মধ্যে লিখে পাওয়া যায়। আমার ভাইয়েরা, আমার বন্ধুরা, আমার আব্বা জানেরা, ওই মেয়েটা কাঁদতে কাঁদতে বলে, দোয়া করবেন। কি দোয়া নিবি মা? শরীরে জ্বর এসেছে নাকি? কোমরের ব্যথা ধরেছে নাকি? কি দোয়া করব মাগে? ওই মেয়েটি কাঁদতে কাঁদতে বলে, মনিরুদ্দিন বাবু, আমার মেজো ছেলে আমাকে 4 বছর থেকে মা বলে ডাক দেয় না। হঠাৎ কখন মরে যাব, বয়সটি যেন 56 বৎসর হয়ে গেল। হঠাৎ কখন মরে যাব জানি না রে, তবে আমার মেজো ছেলের মুখ থেকে কি একবার মা শুনতে পাবো না? ভাইজি, দুঃখ রাখার জায়গা আছে। যে মা আমাকে পেটে নিয়ে, জনম দুঃখী মা, যেদিন মায়ের বীর্য, যেদিন বাবার বীর্য মায়ের রেহেমে গেল, সেই দিন থেকেই মায়ের কষ্ট চালু হয়ে গেল। যতদিন আমার নিরাপত্তা না লেগেছে, ততদিন আমার মা আমার নিরাপত্তার ব্যবস্থায় থেকেছে। আর মা দুঃখ করে বলে, আমাকে 4 বছর থেকে মা বলেনি। আজকেও যেন আপনারা মা বলতে লজ্জা পাচ্ছেন, একবার আওয়াজ দিয়ে চিৎকার করে বলুন, এই পৃথিবীতে মহান আল্লাহ সবচাইতে উচ্চ সম্মান নারীদের দিয়েছে, সেই সম্মানটির নাম কি? মা। ভাইজান বন্ধুরা আমার, তবে এই পৃথিবীতে আল্লাহর আকাশের নিচে জমিনের উপরে যতগুলি নারী রয়েছে, সমস্ত নারীগুলি হলো একজনের মা। ভাই গো, আমার আব্বা জানেরা, মেয়েটা যদিও আমার বোন হয়, তবুও যেন আমার ভাগনার মা। মেয়েটা যদিও আমার ভাবি হয়, তবুও যেন আমার ভাতিজার মা। মেয়েটা যদিও আমার মা হয়, তবুও যেন মেয়েটা যদিও আমার মা, আমার নানির বেটি হয়, তবুও যেন আমার মা। ভাই গো, ভাইজান, আমার আব্বা জানেরা, তবে এই পৃথিবীর মাটিতে যতগুলি নারী রয়েছে, সমস্ত নারীগুলি হলো এক অন্যের মা। তোমরা হলে মায়ের জাত, তোমাদের পায়ের নিচে আমাদের জান্নাত। একবার জোরে বলি আলহামদুলিল্লাহ। তবে আমার মায়েরা, আপনাদের কাছে বিনীত অনুরোধ করে বলি, তোমরা হলে মায়ের জাত, তোমরা অতি সম্মানিত জাত, তোমাদের পায়ের নিচে আমাদের জান্নাত। মা গো, আমি যেন তোমাদের সন্তানের মতো সন্তান, আমি যেন তোমাদের ভাইয়ের মতো ভাই, আমি যেন তোমাদের বাবার মতো বাবা, আমি যেন তোমাদের ছেলের মতো ছেলে। হাত দুটি জড়িয়ে বলি মা, মাথায় হাত রেখে বলি বোন। রাস্তা পথে ঘাটে বাজারে অফিসে আদালতে
ডাক্তারখানায়, স্কুল, কলেজ, ইউনিভার্সিটি, বিশ্ববিদ্যালয়, যেখানেই যাবে মায়ের সম্মান নিয়ে যাবে, ভাবির সম্মান নিয়ে যেও না। ভাবা থেকে হয়েছে ভাবি, ভাবা থেকে কি হয়েছে ভাবি। বলে কেমন করে ভাবা থেকে ভাবি? বড় ভাই যখন বউ নিয়ে ঘরে যায়, যেই ভাইয়ের বিয়ে হয়নি সেই মাথায় হাত দিয়ে বলে আমার কখন হবে। ভাবতে 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 ভাই যখন গুজরাট চলে গেল, দেওর ভাবির সাথে ঘুষমুস চালু করে দিল। এই ভাবা থেকে এসেছে ভাবি। ভাইজান, একজন মহিলা যদি এইভাবে রাস্তাতে বের হয়, এই যে এই হাই সাহেব, এই শাইখ সাহেবের মতন লোকগুলা ভাবি বলে ডাক দেয়। দেখেছি তুমি এমন কেমন করে রাস্তাতে বাড়াইলা যে বাপের মতন বয়সের লোক তোমাকে ভাবি বলে ডাক দেয়? তুমি এমনই কোন মহিলা যে কি তুমি একজন মেয়ের মতো মেয়ে, তোমাকে মা বলে ডাকা উচিত ছিল আমার, কিন্তু তোমার চরিত্র, তোমার ব্যবহার, তোমার গায়ে কাপড়, তোমার শরীরের কাপড়, তোমার রঙ্গ করে যাওয়া দেখে আমি কন্ট্রোল হারিয়ে তোরে ভাবি বলে ডাক দিলাম। ভাষা কি বুঝা যাচ্ছে না শোনা যাচ্ছে? মায়দা ভাই, ফুয়াদা ভাইরা, বুঝতে পারছেন কি? আচ্ছা, কয়ে যাব বাবু, হ্যাঁ বাবু খুব চালিয়ে যাবাজি, দেখে নিছি ভাই। আমার ভাইয়ের, আমার মায়েরা, তোমরা হলে মায়ের জাত, তোমাদের পায়ের নিচে আমার জান্নাত। বারবার বারবার বলি মা, আজকে আল্লাহর জমিনে বেঁচে আছি, কথা বলার শক্তি দিয়েছে, বিনীত অনুরোধ করে বলছি, হঠাৎ কখন আল্লাহর জামিন থেকে চলে যাব জানি না। ওয়াল্লাহু আলাম বিমুরাদিহি, আমার আল্লাহ যেন তাহা ভালো জানেন হঠাৎ কখন চলে যাব। ভাই গো, হাইরে বেটির বাপ, ওই যে বেটিটা যে তোমার মায়ের মতো মা, তুমি কেমন পোশাক তোমার মেয়েকে এনে দিলে, যেই পোশাক গায়ে দিয়ে তোমার মেয়ে বাজারে গেলে আমি অতক্ষণ পর্যন্ত তোমার মেয়েটার দিকে তাকিয়ে থাকি, যতক্ষণ পর্যন্ত তোমার মেয়েটা আমার চোখের আড়াল না হয়ে যায়। ভাইজান, বন্ধু আমার, মায়ের আমার, তোমাদের বিনীত অনুরোধ করে বলি, তোমাদের হাত দুটি জড়িয়ে বলি, তোমাদের রিকোয়েস্ট করে বলি, মা, শুধু একজন পুরুষ একজন নারী, শুধু একজন পুরুষ একজন নারী নির্জনে মিলন করার নাম শুধু জেনা নয় রে। ওই যে আমি তোমার দিকে দৃষ্টিপাত করলাম, এটা যেন আমার চোখের জেনা। ভাই গো, জেনা কয়েক পরে প্রকারের রয়েছে। অনেকেই দেখবেন ভাইজান, বাসের উপরে জায়গা নাই, বাসের উপরে সিট নাই, অথচ একজন ছেলে একটা সুন্দরী রূপবতী মহিলা যদি দেখতে পায়, তার নিজের সিটটা ছেড়ে তাকে বসতে দেয়, আর ওর পাঞ্জরেই শুধু কচলা কচলি করার চেষ্টা করে। কি তার মানে ও আর ওকে কিছু কইতে পারবে না? আরে ও নিজে না বসে হাঁকে জায়গা দিলে ওই বলে ও কিছু কইতে পারবে না, আর ও খালি ঘষটাইবে, খালি ঘষটার চেষ্টা। হঠাৎ দরকার নাই তাও এরকম হবে, এগুলা হয় না? এই কথা বলেন নাকি? আজ নাহি 15 বছর থেকে গাড়িতে চড়ছি, আজ নাহি 10 বছর থেকে গাড়িতে চড়ছি, তখন তো আপনার মতন বাসে বাসে দড়িয়ে বেড়াচ্ছি কষ্ট করে। সেদিন কষ্ট করেছি, তার লেগে তার কষ্ট পেয়েছি। আমার মায়েরা, এই জন্য আমি প্রথমে বলেছিলাম যে নারী পাঞ্জি গানা নামাজ পড়িবে, আর যে নারী রমজানের রোজা কভু না ছাড়িবে, আর যে নারী ইজ্জতের রাখিবে খেয়াল, স্বামীর সেবা করে যাবে বাঁচে যত কাল, তাহার জন্য আল্লাহ তাআলা জান্নাত খুলে রবে, যেই দরজা দিয়ে ইচ্ছা জান্নাতে চলে যাবে। মা গো, বোন রে, মহান আল্লাহ
তোমাদের জান্নাত যাওয়ার এমনই সুব্যবস্থা রেখেছে। আমি মনিরুদ্দিন যদি জান্নাত যেতে চাই আমাকে সুদ থেকে বাঁচতে হবে। আমি মনিরুদ্দিন যদি জান্নাত যেতে চাই আমাকে ঘুষ থেকে বাঁচতে হবে। আমি মনিরুদ্দিন যদি জান্নাতে যেতে চাই আমাকে টাকার যাকাত দিতে হবে। আমি মনিরুদ্দিন যদি জান্নাতে যেতে চাই আমাকে উসুর ফিতরা দিতে হবে। কিন্তু মারে একটা একটা করে প্রায় 50টারও বেশি লাগবে আমি মনিরুদ্দিন যদি জান্নাতে যেতে চাই। কিন্তু মা বোন রে আমার মায়ের আমার খালারা, আপনারা যদি জান্নাতে যেতে চান মাত্র 4টা লাগবে। কয়টা লাগবে? মাত্র 4টা লাগবে। একটা হলো নামাজ, একটা হলো রোজা, একটা হলো অঙ্গের হেফাজত।